তো এখন আমরা অ্যাডমিনের লগইনের জন্য যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টে কাজ করব। তো ফার্স্টে আমরা ডিজাইনটাকে কিছু কাস্টমাইজ করে নিই। তা হচ্ছে নিচের দিক থেকে অর এখান থেকে শুরু করে এগুলোকে ফেলে দেব। তো যার ধরুন আমরা আমাদের এই কম্পোনেন্টটা ওপেন করি। কম্পোনেন্টটি রিসোর্স, দেন হচ্ছে জেএস কম্পোনেন্টস অ্যাডমিন অথ অ্যাডমিন লগইন। তো অ্যাডমিন লগইনের এখানে নিচের দিকে দেখেন এই অংশটুকু আমরা ফেলে দিব। ওকে, তো এখন যদি এই ফরগট পাসওয়ার্ড রেজিস্টারে নিউ মেম্বার, তো এইগুলো আমাদের এখানে দরকার নেই, তো আমরা এইগুলোকে ফেলে দিব অথবা কমেন্ট করে রাখি, যদি কোনো কাজে লাগে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। তো আমি জাস্ট কমেন্ট করে রাখি। ওকে, তো এখন একবার রিলোড করি। রিলোড করলে অবশ্যই যদি কাজ না করে সেক্ষেত্রে হার্ড রিলোড করবেন, কেননা হার্ড রিলোড না করলে এখানে কম্পাইল হচ্ছে যে আপনার, তো মাঝে মধ্যে প্রবলেম হতে পারে ডিজাইনটা চেঞ্জ হতে। ওকে, তো অ্যাডমিনালটি এখানে নিয়ে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো অ্যাডমিনালটি দেওয়া আছে ড্যাশবোর্ড অ্যাডমিন লগইন। ওকে, তো অ্যাডমিন লগইন, দেন মেল এবং পাসওয়ার্ড। মেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এই ফর্মটা আমরা সাবমিট করব। তো আমাদের যে ফর্ম আছে, দেন এখানে দেখেন অ্যাডমিন লগইন। তো আমি যদি এই লগইনে ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা কোথায় যেতে পারি? তো সেই ক্ষেত্রে যে কোনো এক জায়গায় এখানে আপনারা অ্যাকশন দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আপাতত এখানে আমি ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি হ্যাশ। ওকে, দেন ফর্মের এখানে @submit ডট prevent equal to admin login। ওকে, অ্যাডমিন লগইন এই মেথডে আমরা হিট করব যখন ফর্মটা সাবমিট হবে। দেন এই মেথডটা এখানে তৈরি করে নেই। মেথডস অবশ্যই মেথডসের আন্ডারে থাকে। দেন অ্যাডমিন লগইন এই মেথডটা তৈরি করে নিলাম। এখানে একটি অ্যালার্ট দিয়ে চেক করতে পারি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। ওকে, স্ল্যাশ অ্যাডমিন আমাদের লগইনে নিয়ে আসছে। এখন যদি আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করি তো দেখেন অ্যালার্ট কাজ করতেছে। তো এখন আমাদের কাজ কি, এখানে একটি ডাটা ডিক্লেয়ার করা লাগবে। তো ডাটার মধ্যে আমাদের কি থাকে, রিটার্ন, দেন হচ্ছে এখানে আমাদের ফর্ম, কন্ট্রোল জেড ফর্ম। তো ফর্ম নামে একটি অবজেক্ট থাকবে যার মধ্যে ইমেল এবং পাসওয়ার্ড আরও যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা এই ফর্মের মধ্যে ডিক্লেয়ার করে দিব। বাট এখানে আমি কোনো কিছু দিতেছি না, ব্ল্যাঙ্ক থাকলেও কাজ করবে, প্রবলেম নেই। যদি ডিফল্ট কোনো ভ্যালু সেট করা না লাগে সেই ক্ষেত্রে এখানে আপনার ডিক্লেয়ার না করলেও চলবে। তো আমাদের যে ইনপুট ফিল্ড আছে ইমেল টাইপ ক্লাস প্লেস হোল্ডার, তো এখানে আমরা যা করব তা হচ্ছে বি মডেল ইকুয়াল টু ফর্ম ডট ইমেল। তো ভিউ এর ইনপুট ফিল্ড থেকে ভ্যালু নেওয়ার জন্য আমরা বি মডেল ইউজ করি। বি মডেল ফর্ম ডট ইমেল, দেন পাসওয়ার্ড এই ফিল্ড থেকে নেওয়ার জন্য ফর্ম ডট পাসওয়ার্ড। ওকে, দেন এখন যদি আমি একটু চেক করি অ্যাকচুয়ালি আমাদের ইনপুট ফিল্ডের এই ভ্যালুগুলো বাইন্ড হচ্ছে কিনা, সেক্ষেত্রে উপরের দিকে আমরা প্রিন্ট করেও দেখতে পারি ইজিলি। বাট আমাদের যে ডেপটল ইনস্টল করা আছে ক্রোমের এক্সটেনশন হিসাবে, আপনি চাইলে ডেপটলস দিয়ে সব কিছু ইজিলি চেক করতে পারেন। ভিউএক্স, ভিউয়ের কম্পোনেন্ট, দেন রাউটিং সিস্টেম সব কিছু এই ডেপটলসে কনফিগার করা আছে, শুধু আপনারা এখান থেকে চেক করে দেখতে পারবেন। তো এখানে দেখেন ভিউ আছে, ভিউ, তো ভিউতে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডমিন মাস্টার, এটি হচ্ছে মেইন কম্পোনেন্ট। দেন হচ্ছে এর মধ্যে আছে অ্যাডমিন লগইন। এখানে দেখেন ফর্ম একটি অবজেক্ট আছে এবং এমটি অবজেক্ট। তো আমি যদি এখানে ইমেল দেই এবং পাসওয়ার্ড দেই তো সেই ক্ষেত্রে দেখুন এখন এই ফর্মের মধ্যে ইমেল এবং পাসওয়ার্ড ফিল্ড চলে আসছে অটোমেটিকলি। ওকে, তো সাইন ইনে ক্লিক করলে আমরা ফর্মটা সাবমিট করব। তো ফর্মটা সাবমিট করার জন্য এখানে আমাদের যে মেথড আছে সাবমিট,
তো এখানে আমরা জাস্ট কি করব, axios ডট পোস্ট, যেহেতু ফর্ম সাবমিট করব সেহেতু পোস্ট স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ login লগইন কমা দিস ডট ফর্ম, এই ফর্মের ভ্যালুটা যাবে ডট, দেন যদি সাকসেস হয় দেন রেসপন্স, ওকে। আর যদি কোনো কারণে ফেল হয় ক্যাচ এরর, ওকে। তো আমি একে কনসোল লক করে দিই সাকসেসটাকে, কনসোল ডট লক রেসপন্স। তো রেসপন্সটাকে আমরা কনসোলে দেখতে পারবো। তো এখন বিষয় হচ্ছে এখানে দেখেন স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ লগইন, এরকম কোনো কিছু অ্যাকচুয়ালি আমাদের আছে কিনা, এই পাতে যে রিকোয়েস্ট করবে এরকম কোনো কিছু আছে কিনা, এরকম কোনো কিছু নেই। তো এরকম আমাদের তৈরি করা লাগবে কোথায়, অ্যাডমিন। তো এখানে দেখেন গেট আছে, গেটের জন্য আছে, বাট এখানে দেখেন আমাদের রিকোয়েস্ট মেথড হচ্ছে পোস্ট। তো পোস্টের জন্য এখানে নেই, তো পোস্টের জন্য আমরা তৈরি করে নিই। তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি ডুপ্লিকেট করলাম, মেথডটাকে জাস্ট চেঞ্জ করে দিব। দেন অ্যাডমিন স্ল্যাশ লগইন কন্ট্রোলার, এখানে আমাদের মেথড লগইন বা অন্য কোনো নাম আপনি দিতে পারেন চাইলে। তো রাউটের নেম অবশ্যই চেঞ্জ করে দিবেন, রাউটের নেম যদি সেম থাকে সেক্ষেত্রে কনফ্লিক্ট করবে। তো জাস্ট এখানে আমি পোস্ট দিয়ে দিলাম, অর্থাৎ পোস্ট রিকোয়েস্টের জন্য, ওকে। তো এখন দেখেন এটি হচ্ছে গেট রিকোয়েস্টের, অর্থাৎ যখন আপনার এই পেজটা লোড হয় অর্থাৎ বিওর কম্পোনেন্ট লোড হয় ওই পাতের জন্য, আর এটি হচ্ছে যখন ফর্ম সাবমিট হয় পোস্ট রিকোয়েস্ট। অ্যাডমিন লগইন কন্ট্রোলার @ লগইন। তো এখন যদি আমি ফর্মটা সাবমিট করি সেই ক্ষেত্রে দেখেন কি দেখায়। তো কনসোল এবং নেটওয়ার্ক আমি ফর্ম ফিলার দিয়ে ফিল করে নিলাম, দেন হচ্ছে সাইন ইন। তো অ্যালার্টটা এখনো রয়ে গেছে কিনা একটু দেখে নেই, লগইন। তো এখানে অ্যালার্টটা নেই, ব্রাউজারকে একবার রিলোড করা লাগবে, ওকে। দেন সাইন ইন। তো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন 422 দেখাচ্ছে। তো এখানে অবশ্যই এরর মেসেজ দেখাচ্ছে। এরর কি? এরর হচ্ছে দিস ক্রেডেনশিয়াল ডোন্ট ম্যাচ আওয়ার রেকর্ড, অর্থাৎ ডাটাবেজে যেমন কোনো ডাটা নেই, স্বাভাবিকভাবে থাকার কথা না, কারণ আমাদের অ্যাডমিনের জন্য যে টেবিলটি আছে টেবিলে কোনো ডাটা নেই। তোমাদের কি করা লাগবে, যেহেতু আমরা লগ ইন করতেছি রেজিস্ট্রেশন না, সেই ক্ষেত্রে অবশ্যই ডাটাবেজে ডাটা থাকা লাগবে। তোমরা ম্যানুয়ালি হাত দিয়ে ডাটা ইনপুট করতে পারি, অথবা আমরা সিডার দিয়ে অ্যাডমিনের জন্য ডাটা জেনারেট করে নিতে পারি। তো আমি যদি দেখাই আপনাদেরকে সিডার কীভাবে ইউজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন কোন দিকে ডাটাবেজে যাবেন, ডাটাবেজ থেকে দেখেন ফ্যাক্টরি থেকে ইউজার টেবিল ফ্যাক্টরি। তো ইউজার টেবিল ফ্যাক্টরিটা আমি আপাতত এইখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো একে কপি করে নিলাম, অথবা ইউজার টেবিল একে কপি করে না নিয়ে এখানে জাস্ট যা করতে পারি তা হচ্ছে অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন মডেলের জন্য। তো এখানে দেখেন অ্যাডমিন মডেলের জন্য একটি ইউজার জেনারেট করে দিব। তো এখানে আমরা ডামি ডাটা না দিয়ে যা করব তা হচ্ছে ফ্যাকারের মেলটাকে জাস্ট, এটা ইউজারটা ডিফল্টভাবে থেকে যাক, আমরা একে কপি করে নিয়ে নিই, ওকে। অ্যাডমিন, দেন এখানে আমরা একটি মেল দিয়ে দিব, admin@gmail.com, ওকে। তো পাসওয়ার্ড দেখুন ডিফল্টভাবে একটি হ্যাশ পাসওয়ার্ড আছে যা হচ্ছে পাসওয়ার্ড, ওকে। তো এখন আমরা কি করব, একে জেনারেট করব, সিট করব। তো যার ধরুন আপনারা এখানে দেখেন সিট থেকে ডাটাবেস সিটার। তো ডাটাবেস সিটার থেকে এখানে রান, অলরেডি এখানে দেখেন রান নামে একটি মেথড আছে। এখানে আপনারা যা করবেন তা হচ্ছে ফ্যাক্টরি, দেন হচ্ছে অ্যাডমিন : LA ক্লাস, দেন ক্রিয়েট, ওকে। একটি ডাটা তৈরি করবেন। তো ক্রিয়েট, এখানে ক্রিয়েটের মধ্যে না, এখানে পাস করবেন আপনার নাম্বার,
ফ্যাক্টরি অ্যাডমিন ক্লাস দেন হচ্ছে ক্রিয়েট মেথডে অ্যাক্সেস করবে। অর্থাৎ এখানে 1 মানে একটি ডাটা জেনারেট হবে, 2 মানে দুইটি, এখানে আপনি যতগুলো নাম্বার দিবেন ততগুলো জেনারেট হবে। তো এখন আপনি একে রান করবেন কিভাবে আমি দেখাচ্ছি। তো আপনারা পিএইচপি আর্টিসান ARTISAN টিঙ্কার যদি এই কমান্ডটা চালান, সেই ক্ষেত্রে এখানে আরেকটি ভার্চুয়াল টার্মিনালের মতো একটি টার্মিনাল এখানেই, অর্থাৎ টার্মিনালের মতনই, বাট এখানে ওপেন করে দিবে। তো এখানে দেখেন ওপেন করে দিল। এখন আপনি শেল কমান্ড এখানে চালাতে পারবেন। তো এখানে আপনারা কি করবেন, তেমন কিছু করা লাগবে না, জাস্ট আপনি যদি রান করান যে কোনো কিছু, এই ফ্যাক্টরি কমান্ডটা আমরা যে হাতে এখানে লিখে দিলাম, তো আপনি যদি একেও এখানে রান করান, সেই ক্ষেত্রে দেখেন কি হচ্ছে। তো দেখেন এলাইসিং অ্যাডমিন মিসিং, অর্থাৎ এখানে যদি আপনি এই কমান্ড চালাতে চান, সেই ক্ষেত্রে আপনার যা করা লাগবে তা হচ্ছে ফুল পাথ সহ দেওয়া লাগবে, অর্থাৎ /app/model দেন অ্যাডমিন ক্লাস 1 একটি ক্রিয়েট হবে। এখন যদি আমি এন্টার দিই, সেই ক্ষেত্রে একটি ইউজার তৈরি হয়ে যাবে। এটি হচ্ছে আপনি এখান থেকে যে কোনো কমান্ড চালাতে পারেন, কোয়েরি লিখতে পারেন বা অন্য কিছু করতে পারেন টিঙ্কারের সাহায্যে। বাট আরেকটি কমান্ড আছে বিল্ডিং, তা হচ্ছে এর জন্য আপনার এই টিঙ্কার রান করা লাগবে না। এখান থেকে যদি আপনি দেন PHP artisan db seed, ওকে। তো এখন দেখেন ডাটাবেস সিডিং কমপ্লিট সাকসেসফুলি। তো এখন যদি আমি এটাকে কমেন্ট করে রাখি, এখন যদি আমি আপনাদেরকে ডাটাবেস দেখাই, লোকাল হোস্ট PHP my admin, দেন তো আমাদের লারাভেল ভিউ কমার্স থেকে আমি যদি অ্যাডমিন টেবিলসে যাই, তো এখানে দেখেন অ্যাডমিন নামে একটি ইউজার তৈরি হয়ে গেছে এবং সব কিছু সকল ইনফরমেশান সহ আমাদের যে ফ্যাক্টরিতে ছিল, তো ফ্যাক্টরি থেকে ইনফরমেশানগুলো নিয়ে নিছে। ওকে, ইউজারটা তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমি ইউজার দিয়ে লগ ইন করতে চাই, সেই ক্ষেত্রে এখানে ব্যাপারটা কি হবে। তো দেখেন আমি একটি বোল ইউজার দিয়ে দিলাম। তখন আমি যখন হিট করতেছি, তখন এখানে কি দেখাচ্ছে, দিস ক্রেডেনশিয়াল নট ম্যাচ ইন আওয়ার রেকর্ড। বাট আমি যদি এক্সাক্ট রাইট ইনফরমেশন দেই, সেই ক্ষেত্রে দেখেন কি দেখায়, admin@gmail.com দেন হচ্ছে পাসওয়ার্ড। তো আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। এখন দেখেন নিচের রিকোয়েস্টটা এখানে দেখাচ্ছে দিস ক্রেডেনশিয়াল ডোন্ট ম্যাচ আওয়ার রেকর্ডের সাথে ম্যাচ করতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের admin.php তে এখানে অ্যাডমিন লগইন কন্ট্রোলার @login নামে যে মেথড আছে, এই মেথডটা আদৌ আছে কিনা। তো লগইন কন্ট্রোলারের লগইন নামে মেথড যদি না থাকতো, সেই ক্ষেত্রে অটোমেটিকলি আপনাকে এরর হিসেবে দেখাতো, মেথড নট ফাউন্ড, এমন কোনো একটা এরর দিত। তো অবশ্যই এই মেথডটা আছে। তো আমি অ্যাডমিনের ভিতর থেকে অ্যাপ http কন্ট্রোলার অ্যাডমিন লগইন কন্ট্রোলারে চলে যাই। লগইন কন্ট্রোলারের লগইন মেথড এখানে দেখেন, লগইন কন্ট্রোলারের লগইন নামে মেথড। তো এই মেথডটা এই ফাইলে কিন্তু নেই। তো এই মেথডটা কই থেকে পাচ্ছে, এই অথেন্টিকেট ইউজারের মধ্যে এখানে দেখেন লগইন নামে একটি মেথড আছে। এই থ্রেডটাকে যেহেতু ইউজ করা, সেই ক্ষেত্রে এই মেথডটা অটোমেটিকলি এই ফাইলে লগইন কন্ট্রোলারে পেয়ে যায়। তো এই মেথডটা এখান থেকে পাচ্ছে। যেহেতু মেথডটা পাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে রিকোয়েস্ট যাচ্ছে, কিন্তু আপনাকে ইনফরমেশন দেখাচ্ছে নট ম্যাচ। কেন দেখাচ্ছে? এর কারণ হচ্ছে ডিফল্টভাবে এই রিকোয়েস্টটা ইউজার টেবিলের জন্য চলে যাচ্ছে। আপনাকে এই রিকোয়েস্টটা পাস করতে হবে অ্যাডমিনের জন্য যে টেবিল আছে, এই টেবিলে। তো এটি আপনি কীভাবে করবেন? ইজিলি আপনি যখন রিকোয়েস্ট সেন্ড করবেন, তো নিচের দিকে এখানে দেখেন পাবলিক ফাংশন গার্ড প্রোটেক্টেড আছে। তো আমি এই ফাংশনটাকে এখান থেকে কপি করে নিলাম, এই মেথডটাকে। তো লগইন কন্ট্রোলারে আমাদের এই অ্যাডমিনের ভিতরে যে লগইন কন্ট্রোলার আছে, তো এই লগইন কন্ট্রোলারে এখানে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলে কি হবে, এখানে যে ট্রেড ইউজ করা আছে, অর্থাৎ ট্রেড থেকে যদি আমরা কোনো কিছুকে ওভাররাইট করে মেইন ক্লাসে দিয়ে দিই কোনো মেথডকে, সেই ক্ষেত্রে ট্রেডে ফার্স্টে রিকোয়েস্ট করে না, যদি এখানে না থাকে সেই ক্ষেত্রে ট্রেডে চেক করে। ওকে, তো অবশ্যই উপরের দিকে ইম্পোর্ট করা লাগবে। তো উপরের দিকে আপনার ইম্পোর্ট করা লাগবে। তো এখানে দেখেন আমরা যদি অথেন্টিকেট ইউজারে যাই, সেই ক্ষেত্রে দেখেন ইলুমিনেট সাপোর্ট ফেসেট অফ, একে কপি করে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম। দেন এখানে দেখেন গার্ড। তো গার্ড কি? গার্ড হচ্ছে অ্যাডমিন নামে আমরা যে গার্ডটি তৈরি করে রাখছি। ওকে,
তো হচ্ছে কাজ। এখন কি হবে, এখন যখন কোনো রিকোয়েস্ট এখান থেকে যাবে তখন অটোমেটিকলি এই রিকোয়েস্টটা অ্যাডমিনের জন্য যাবে, এটি বুঝতে পারবে। ওকে, দেন এখানে দেখেন আমি admin@gmail.com, দেন হচ্ছে পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড লগইন। তো এখানে দেখেন 204 কনসোলে যদি দেখি, এখানে দেখেন সাকসেস রেসপন্স কিন্তু চলে আসছে। তার মানে আমাদের ইনফরমেশন রাইট, সাকসেস রেসপন্স চলে আসছে, বাট এখানে ডাটা নেই। ডাটা নেই কেন? কারণ ডিফল্টভাবে ওইখান থেকে লগ ইন হওয়ার পরে কোনো ডাটা রিটার্ন করতেছে না, যার দরুন এখানে ডাটা নেই। তো আমরা যদি লগ ইনের জন্য যে মেথডটা আছে, মেথডটাকে ওভাররাইড করে লগ ইন হওয়ার পরে সাকসেস হওয়ার পরে সেই ক্ষেত্রে আমরা এই অ্যাডমিনের ইনফরমেশন রিটার্ন করি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডাটা দেখতে পারবো। বাট তার পূর্বে এখানে আমাদের আরেকটা কাজ যা করা লাগবে তা হচ্ছে ভ্যালিডেশন দেওয়া লাগবে। তো আমি যদি ভুল ইনফরমেশন দিই, সেই ক্ষেত্রে দেখেন এখানে কি হচ্ছে, নেটওয়ার্ক ট্যাবে যাই, ক্রেডেনশিয়াল নট ম্যাচ দেখাচ্ছে, ক্রেডেনশিয়াল নট ম্যাচ। তো এখানে যদি আমি দেই, সেই ক্ষেত্রে দেখেন এখন দেখাবে এমটি ফিল্ড, ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ মেসেজ ঠিকই দিচ্ছে, বাট এখানে আমাদের ডিসপ্লে করা নেই, আমরা ইজিলি ডিসপ্লে করতে পারি। যদি অ্যাডমিন লগইনে যাই, এখানে এরর্স ডিক্লেয়ার করে নিলাম, দেন হচ্ছে কি করব, ক্যাচে দিস ডট এরর্স ইকুয়াল টু ERR ডট রেসপন্স রেসপন্স ডট ডাটা ডট এরর্স, অর্থাৎ এরর থেকে রেসপন্সের যে ডাটার এরর্সগুলো আছে সবগুলো আমরা এরর্সে ডিক্লেয়ার করে দিলাম। এখন এই এরর্স দিয়ে আমরা ইজিলি এররগুলোকে এখানে ধরতে পারবো। আমি আপনাদেরকে দেখাই, জাস্ট আমি যদি এই ভ্যালুটাকে এখানে প্রিন্ট করাই এরর্স, সেই ক্ষেত্রে এখন দেখেন উপরের দিকে এখানে এরর্স গুলো দেখানোর কথা ছিল। আমি একবার হার্ড রিলোড করি, একবার হার্ড রিলোড করে নিলাম, দেন তো এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে অবশ্যই কোনো কিছু মিসম্যাচ হয়ে গেছে। এই ORS এরর্স দিস ডট এরর ইকুয়াল টু এরর্স ডট RES, এখানে এস মিসিং হয়ে গেছে, রেসপন্স ডট ডাটা ডট এরর্স। ওকে, তো এখন অবশ্যই আশা করি দেখাবে। তো এখন দেখেন এখানে দেখাচ্ছে। তো এখন আমরা এই মেসেজগুলোকে জাস্ট ডিসপ্লে করাবো। ওকে, তো মেসেজগুলোকে ডিসপ্লে করানোর জন্য আমাদের যে ইনপুট ফিল্ড আছে এর নিচে একটি স্প্যান নিয়ে নেই, স্প্যানের একটি ক্লাস দিয়ে দিই টেক্সট ডেঞ্জার। তো দেখি আমরা টেক্সট ডেঞ্জারের মধ্যে কোনো টেক্সট থাকলে সেক্ষেত্রে কেমন দেখায়। হ্যাঁ, রেড কালার দেখাচ্ছে, বাট এটি ইনপুট ফিল্ডের মধ্যে চলে আসছে, এটিকে আমাদের নিচের দিকে দেওয়া লাগবে। তো আমি একে একবার কাট করে নিলাম, দেন আমাদের ইনপুট ফিল্ডটা অ্যাকচুয়ালি দেখি কোথায় আছে। তো এর নিচে আমরা প্লেস করে দিব মেইন ইনপুট ফিল্ডের ডিপটা শেষ হওয়ার পরে। ওকে, তো এখন দেখেন নিচের দিকে দেখাচ্ছে। তো এটা অলওয়েজ দেখাবে না, এটা কখন দেখাবে, যখন এরর চলে আসবে। ওকে, তো এখানে আমরা এখন যা করব, বিপ ইফ এরর্স এটা বলার ORS এরর্সের মধ্যে যদি ইমেল থাকে, এবং অবশ্যই 0 নম্বর ইন্ডেক্স থেকে নিয়ে নেবেন, না হলে আপনাকে কি করবে, সাইটে মেসেজের সাইটে একটি থার্ড ব্র্যাকেটের মতো দেখাবে, এমন একটি ব্র্যাকেট দেখাবে। ওকে, দেন আমরা কি করব, তো এখানে এই অংশটুকু টোটালটা দরকার নেই, এখানে আমরা প্রিন্ট করব যেখানে এই পজিশনে আমাদের এই টোটালটা দরকার। এখানে জাস্ট আমরা যা করব তা হচ্ছে এরর্সের ভিতরে যদি মেল থাকে, দেন এই অংশটুকুকে কপি করে আমরা পাসওয়ার্ডের জন্য আমাদের যে ডিভ আছে এখানে প্লেস করে দিই। ওকে, তো এখন একবার রিলোড দিয়ে দেখতে পারি।
এখানে দেখেন ক্রেডেনশিয়াল নট মিস, তো এটা দেখেন সাথে সাথে দেখাচ্ছে, এটা একটু উপরের দিকে দেখাচ্ছে। তো আমরা একে একটু ফিক্স করে দিই, স্প্যানটাকে উপরের যে স্প্যান আছে স্প্যানটাকে একটি ডিভের উপরে দিয়ে দিই। ওকে, এখন যদি একবার চেক করি মেসেজ কেমন দেখাচ্ছে, এখন দেখেন ঠিকঠাকভাবে দেখাচ্ছে। যদি আমি ইনপুট ফিল্ড এখান থেকে ব্ল্যাঙ্ক করে দিই, তো এখানে দেখেন ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য মেল ফিল্ড ইজ রিকোয়ার্ড দেখাচ্ছে। বাট এখানে যে প্রবলেমটা দেখাচ্ছে তাও এটি হচ্ছে নর্মালি ডিজাইন ইস্যু, তেমন কোনো প্রবলেম নেই। তো এটি ডিজাইনের জন্য সাইটে চলে গেছে এখানে ইনপুট ফিল্ডগুলো ব্ল্যাঙ্ক থাকার কারণে। তো এর আরেকটা কারণ হতে পারে উপরের দিকে এখানে আমাদের যে এরর্স মেসেজ ডিসপ্লে করা আছে এর জন্য হতে পারে প্রবলেমটা। তো এখন দেখেন মেসেজটা সাইডে দেখাচ্ছে। তো এই ডিজাইনটা আপনারা যে কোনোভাবে ফিক্স করে নিতে পারেন। বাট যদি স্প্যানটাকে বের করে এই ডিভের বাইরে দিই সেই ক্ষেত্রেও আশা করি এটি নিচে দেখানোর কথা। হ্যাঁ, এখন দেখেন নিচে দেখাচ্ছে। তো এখান থেকেও এই স্প্যানটাকে নিচে দিয়ে দিই। ওকে, তো এখন আমরা যা করব তা হচ্ছে যখন লগ ইন করবে, লগ ইন করার পরে সাথে সাথে অ্যাডমিন লগ ইনের যে ডাটা আছে ডাটাগুলোকে রিটার্ন করব। তো ডাটাগুলোকে আমরা এখান থেকে কীভাবে রিটার্ন করতে পারি, যাতে এখানে লগ ইনে ক্লিক করার সাথে সাথে যদি সাকসেস হয়, যদি এরর হয় সেই ক্ষেত্রে এখানে তো এরর মেসেজ দিচ্ছে, যদি সাকসেস হয় সেই ক্ষেত্রে যাতে আমরা ওই ডাটাগুলো পাই। এবং ওই ডাটাগুলো দিয়ে আমরা কি করব, ডাটাগুলোকে লোকাল স্টোরেজে সেভ করে রাখবো। ওকে, তো যার ধরুন আমরা যা করব লগ ইন কন্ট্রোলারে চলে যাই। লগ ইন কন্ট্রোলারে এখানে আমরা যে মেথডটাকে ওভাররাইড করতেছি লগ ইন, এই মেথডটাকে যে ওভাররাইড করতেছি এখান থেকে যা আছে সবগুলো আমরা কপি করে নিয়ে আসতে পারি ইজিলি। তো এখানে দেখেন লগ আউট পর্যন্ত সব কিছু আমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। অলরেডি আমাদের গার্ড কপি করে নেওয়া আছে, তো আমাদের গার্ড লাগবে না। আমরা গার্ডের উপর থেকে এই মেথড থেকে শুরু করে সবগুলোকে কপি করে নিয়ে যাই। শো লগ ইন ফর্ম আমাদের অলরেডি আছে, তো এই পর্যন্ত নিয়ে যাই। যদি কোনো কিছু না লাগে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কেটে দেবো লগ ইন কন্ট্রোলার থেকে। ওকে, দেন গার্ডের নিচে তো কনস্ট্রাক্টর কেটে দিয়ে আমাদের দরকার নেই, যদি দরকার পড়ে আমরা লিখে দেবো। ওকে, তো এখানে দেখেন কিছু কিছু জায়গায় এরর চলে আসছে, তো লগ আউট, তো এইগুলো এখানে এরর চলে আসছে কারণ হচ্ছে এখানে দেখেন রেসপন্স রিকোয়েস্ট এগুলো উপরের দিকে ইউজ করা নেই। তো আমরা যদি অথেন্টিকেট ইউজারে যাই সেই ক্ষেত্রে এখান থেকে যা কিছু আছে সবগুলোকে কপি করে নিয়ে আসি। দেন লগ ইন কন্ট্রোলারের উপরের দিকে এখানে আমরা এই সবগুলোকে ইউজ করব। তো ওকে, তো এখানে দেখেন ডাবল ডাবল হয়ে গেছে, যার জন্য এখানে একটি রেড কালার চলে আসছে। তো একে একবার কেটে দিই। ওকে, দেন দেখি এখানে আর কোনো কিছু এরর আছে কিনা। যদি এরর না থাকে সেক্ষেত্রে তো ওকে, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখেন এরর, তো লগ আউটের জন্য এত কিছু আমাদের লাগবে না, তো এখান থেকে জাস্ট আমরা লগ আউট করে দিব। ওকে, দেন এই মেথডটা আমাদের এখান থেকে দরকার নেই, ফেলে দেই। ইউজার নেম ইমেল এটাকেও এখান থেকে দরকার নেই। দেন এই মেথডটাকেও এখান থেকে ফেলে দিতে পারি, অথেন্টিকেটেড। তো এইগুলো ট্রেড থেকে অটোমেটিকলি পেয়ে যাবে। ওকে, তোমাদের এই বাকি এই মেথডগুলো দরকার, কারণ একটা মেথড থেকে অন্য একটা মেথডকে কল করা। এখন আমরা কোন পজিশন থেকে ডাটাগুলোকে অ্যাকচুয়ালি রিটার্ন করব, তো আমরা একটু দেখি উপরের দিকে এখানে লগ ইন মেথডটাকে। তো এখানে দেখেন আমাদের সেন্ড লগ ইন রেসপন্স আছে, অর্থাৎ লগ ইন রেসপন্সটা সেন্ড করার পরে যখন অ্যাটেম্প্ট লগ ইন হয় তো তখন এখান থেকে লগ ইন রেসপন্স সেন্ড করা হয়। তো এখান থেকে আমরা আর উপরের দিকে এগুলো যা আছে এগুলো হচ্ছে আপনার যত এরর আছে এই সবগুলো চেক করার জন্য। এটি নর্মালি ভ্যালিডেশন রিকোয়েস্টের জন্য। দেন পরবর্তীতে হচ্ছে লারাভেলের যে সিস্টেমগুলো আছে যেমন থ্রটলি আছে, তো নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে রিকোয়েস্ট ব্লক করে দেয়, এটি হচ্ছে থ্রটলি।
তো এই বিষয়গুলোর জন্য, বাট এখান থেকে ফাইনালি আপনাকে সাকসেস রেসপন্সটা সেন্ড করবে। তো এখানে আমরা যা করব তা হচ্ছে জাস্ট রিটার্ন রেসপন্স RESP ও রিটার্ন রেসপন্স JSON কি $this guard user। তো ইউজারটাকে এখান থেকে সেন্ড করে দিব। কোন ইউজার বলতে এখান থেকে অ্যাডমিন ইউজার, অথবা আপনারা যদি একে ইউজ না করতে চান সেই ক্ষেত্রে আপনারা যা করবেন তা হচ্ছে auth guard নেম অ্যাডমিন দেন হচ্ছে ইউজার। ওকে, এটি ইউজ করলেও কাজ করবে, বাট এখানে আমাদের গার্ড আছে, গার্ড নামে যে মেথডটা আছে গার্ড, এর ভিতরে এখান থেকে রিটার্ন করা আছে auth guard admin। সেই ক্ষেত্রে আপনি যখন দিস গার্ড দিবেন তো অটোমেটিকলি এখান অংশটুকু পেয়ে যায়, দেন এর সাথে আমরা শুধুমাত্র ইউজারটাকে দিয়ে দিই। ওকে, তো আমি একবার Ctrl Z দিই। ওকে, দিস গার্ড ইউজার। তো এখন যদি আমি দেখি ব্রাউজারে, সেই ক্ষেত্রে এখানে আমরা যদি রিকোয়েস্ট সেন্ড করি, দেখেন যদি ভুল রিকোয়েস্ট সেন্ড করি সেক্ষেত্রে কি দেখাচ্ছে, সরি এখানে আমাদের এররগুলো কিন্তু দেখাচ্ছে। যদি ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক মেসেজ দিচ্ছে, বাট যদি রাইট ডাটা থাকে admin@gmail.com সেই ক্ষেত্রে পাসওয়ার্ড দেন সাইন ইন। তো এখানে দেখেন কনসোলে ডাটা চলে আসছে। তো ডাটার মধ্যে আছে এখানে দেখেন অ্যাডমিনের ক্রেডেনশিয়াল চলে আসছে, নেটওয়ার্ক ট্যাবে দেখেন লগইন সাকসেস, এখানে দেখেন প্রিভিউতে ডাটা দেখাচ্ছে, রেসপন্সেও দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, এখানে আমাদের আর কোনো কিছু করা লাগবে না, আমরা জাস্ট আমাদের যে লগইনের কম্পোনেন্ট আছে অ্যাডমিন লগইন, তো এখানে আমরা রিকোয়েস্ট যখন সাকসেস আসবে লোকাল স্টোরেজে আমরা একে সেট করে রাখবো, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম অ্যাডমিন LOD লগড ইন, দেন কি করব ইনফরমেশনগুলোকে সেট করে রাখবো। অবশ্যই এখানে আপনারা যা করবেন JSON.st আপনি যদি ডাইরেক্টলি সেভ করে রাখেন সেই ক্ষেত্রে অবজেক্ট দেখাবে। তো JSON.stringify মধ্যে আপনি এখানে response.data, তো কারণ কি এখানে দেখেন রেসপন্স যে আমাদের যে রেসপন্সটা চলে আসছে, যদি কনসোলে দেখাই তো রেসপন্সের মধ্যে এখানে ডাটা আছে, তো এই ডাটা। তো এখন আমি যদি অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশন থেকে এখানে দেখেন আমাদের লোকাল স্টোরেজ একদম খালি আছে। তো আমি সেম আরেকবার এখান থেকে রিকোয়েস্টটা সেন্ড করি admin@gmail.com, দেন হচ্ছে পাসওয়ার্ড। ওকে, সাইন ইন। তো লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি লোকাল স্টোরেজে দেখি এখানে দেখেন অ্যাডমিন লগড ইনে এই ইনফরমেশানগুলো সেভ হয়ে গেছে। দেন এখন আমরা কি করব, এইখান থেকে রিডাইরেক্ট করে দিব দিস $$ আরো router ডট পুশ, দেন হচ্ছে নেম থেকে অ্যাডমিন ড্যাশবোর্ড নামে আমাদের যে কম্পোনেন্টটি আছে ড্যাশবোর্ড, অর্থাৎ যখন লগ ইন হয়ে যাবে তখন অ্যাডমিন ড্যাশবোর্ড নামে যে কম্পোনেন্ট আছে কম্পোনেন্টে রিডাইরেক্ট হয়ে যাবে। তো আমি আবার দেখাচ্ছি। ওকে, তো এখানে দেখেন admin@gmail.com, দেন পাসওয়ার্ড, সাইন ইন। তো দেখেন আমাদের ড্যাশবোর্ড কম্পোনেন্টে রিডাইরেক্ট হয়ে গেছে। এখন আমাদের ড্যাশবোর্ড কম্পোনেন্টে আমাদের কি করা লাগবে, আমরা একটি গ্লোবাল রাউট ইউজ করব। তো ভিডিও লেন্থ মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, তো পরবর্তী পার্টে আমরা এই রাউটগুলোকে প্রোটেকশন করব এবং অ্যাডমিন ড্যাশবোর্ডটাকে মোটামুটি কাস্টমাইজ করে নিব। তো তার পূর্বে এখানে দেখেন এখন যেহেতু আমি লগ ইন অবস্থায় আছি, সেই ক্ষেত্রে আমি যদি /admin-এ হিট করি সেই ক্ষেত্রে আমাকে অ্যাডমিন ড্যাশবোর্ডটা দেখাবে। /admin দেখাচ্ছে, এটি লারাভেল সাইট থেকে প্রোটেক্ট করা আছে। বাট আমি যদি প্রাইভেট উইন্ডোতে দেখাই, দেখেন প্রাইভেট উইন্ডো,
তো প্রাইভেট উইন্ডোতে যদি দেখায় সেক্ষেত্রে অবশ্যই অ্যাডমিন লগইনের জন্য যে কম্পোনেন্টে আছে সেই কম্পোনেন্টে অটোমেটিকলি রিডাইরেক্ট করে দিবে। তো দেখেন অ্যাডমিন, তো এখানে কি হচ্ছে, অ্যাডমিন লগইনে রিডাইরেক্ট করে দিচ্ছে। তো এখন যদি আমি লগইন অবস্থায় আছি বাট অ্যাডমিন লগইনে যদি আবার দিই, তো সেই ক্ষেত্রে দেখেন অ্যাডমিন লগইনেই থাকছে। তো এগুলো আমরা প্রোটেক্ট, অর্থাৎ এই সিস্টেমগুলোকে আমরা ঠিক করে নিব, কোনো প্রবলেম নেই।